লক্ষ্য করতে পারেন, তবে তাহলে তার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অথবা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট থাকুক বা না থাকুক, তবে তাকে শিক্ষিত বলা যায়। যদি কেউ প্রশ্ন জিজ্ঞাসা করলে সঠিক প্রশ্নের উত্তর দিতে পারেন, তবে তাকে বিশেষজ্ঞ বলা যায়। আর শিক্ষা আর জ্ঞান বা এটা আলাদা জিনিস। কেন আলাদা জিনিস? অনেকে পার্থক্যটা করতে পারে না। দেখো, আজকের দিনে সবচেয়ে বেশি অপকর্মকারী শিক্ষিতরা কি পারে না? সবচেয়ে বেশি অপকর্মকারী শিক্ষিতরা। তাহলে কি সে জ্ঞানী না বা শিক্ষিত না? অনেক দেখবা অনেক শিক্ষিত, হায়ার এডুকেটেড, বাট তাকে বলে অমানুষ। কারণ কি? কোন প্রশ্নে? কারণ তার ব্যবহার ঠিক নেই, তার আচার ঠিক নেই, তার চরিত্র ঠিক নেই। তো আমরা চাই আমরা জ্ঞান অর্জন করবো, শিক্ষিত হবো, সাথে সাথে জ্ঞান অর্জন করবো এবং সঠিকভাবে সঠিক পথে সুশিক্ষিত হবো। শুধু শিক্ষা না, সুশিক্ষিত হব। তো সুশিক্ষিত হতে হলে তোমরা কয়েকদিন কথা বলছো যে কঠিন পরিশ্রম করা দরকার। হ্যাঁ, বাস্তব, কঠিন পরিশ্রম করা দরকার। কেননা কঠিন পরিশ্রম ছাড়া কোনো কিছুই সাফল্যে সহজে আসে না। কেন লাইফ ইজ নট এ বেড অফ রোজ। জীবন কোনো পুষ্প সহ্য নয়, ছিনিয়ে নিতে হয়। তুমি যা চাও তা অবশ্যই তুমি পাবে। তো সেই কঠিন পরিশ্রম, এখানে কেমন পরিশ্রম করতে হবে? এক্ষেত্রে বলা যায় সক্রেটিসেরই একটা গল্প আছে। গল্পটা হচ্ছে কি, তারা তো বিখ্যাত মানুষ বলছি, তারা যেমন তেমন স্টুডেন্ট তারা নেয়ও না বা পড়ায়ও না। হঠাৎ একজন বিখ্যাত একজন ধনাঢ্য ব্যবসায়ী বলছে আমার বাচ্চাটাকে আপনি পড়াবেন স্যার। তো বলছে বাচ্চাটাকে কালকে তাহলে নদীর ধারে আমার সাথে দেখা করতে বলেন। তো যথাসময়ে নদীর ধারে এসছে সক্রেটিস এবং স্টুডেন্ট। সক্রেটিস কি করছে, স্টুডেন্টটাকে কোনো কিছু না বলে না কয়েই তারে পানির দিকে নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে যাচ্ছে, যাইতে যাইতে হাঁটু পানি, মাজা পানি, বুক পানি, গলা পানি দিয়ে চলে গেছে। স্টুডেন্টও কিছু বলছে না, বিখ্যাত টিচার, সে পৃথিবীর বিখ্যাত টিচার। তো যখন গলা পানিতে গেছে তখন সক্রেটিস কিছু না বলে তারা পানির নিচে ঠেসে ধরছে, পানির নিচে ধোয়াতে ঠেসে ধরছে। তো কতক্ষণ পানির নিচে থাকতে পারে? বিখ্যাত টিচার তাই বলে সম্মান দিতে দিতে কতক্ষণ থাকতে পারে? আমি তো মরে যাচ্ছি। তখন প্রচন্ড চেষ্টা করছে পানির থেকে বাঁচার জন্য। এক সময় হাঁসফাঁস যখন শুরু করছে তখন সক্রেটিস তার মাথা ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে সে উপরে একটু বুক নিঃশ্বাস নিয়েছে। তখন সক্রেটিস তারে প্রশ্ন করছে যে যতক্ষণ তুমি পানির নিচে ছিলে ততক্ষণ সবচেয়ে আকুল ভাবে কি চাইছিলে? ছাত্র উত্তর দিল কি, বাতাস। তখন সক্রেটিস বলছে তুমি যেই শক্তি দিয়ে যেভাবে যত পরিশ্রমের সাথে তুমি বাতাস চাইছিলে, তত শক্তি দিয়ে ততভাবে যখন তুমি কোনো সাফল্য চাইবে, সাফল্য তোমার কাছে আসতে বাধ্য। কেননা বিধাতা তোমার সফলতা তোমার কপালে লিখে দিয়েছেন। আর ভাগ্য হচ্ছে, অনেকে বলে ভাগ্যের ব্যাপার সাফল্য। সাফল্য ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। ভাগ্যের সংজ্ঞাটা দিতে গিয়ে বলা যায়, এখানে আরেকজন বলছে আসলে সাফল্য হচ্ছে এমন একটি সৌভাগ্য যার মূলে রয়েছে ক্রমান্বয়ে অনুপ্রেরণা, উচ্ছ্বাসা, তীব্র ইচ্ছা, কঠিন পরিশ্রম। এখন এই কঠিন পরিশ্রমের মধ্যে আবার কিন্তু আছে। এই কঠিন পরিশ্রম খালি করে গেলেই হবে না। যেমন তুমি যদি, অনেকে তেলের পিঠা তৈরি করে না বাসায়, অনেকে বলে ওই মহিলার তেলের পিঠা খুব ভালো তৈরি হয়, ওই মহিলারটা ফোলে না, ওই মহিলাটা হয় না। হ্যাঁ, সবগুলো উপাদান দিলেই কেবল হয় না একটা জিনিস। সবগুলো উপাদান ঠিক সঠিক সময় দিতে হবে এবং সঠিক মাত্রায় দিতে হবে, সঠিক সময় দিতে হবে। যখন তুমি পিঠা দিবা তখন জাল কিন্তু বেশি দিনে পুড়ে যাবে, কম দিনে ফুলবে না, বিভিন্ন ঝামেলা আছে। তো সঠিক মাত্রায় দিতে উপাদানগুলো আবার সঠিক সময়ে দিতে হবে। তোমাদের সঠিক সময়ের প্রয়োজন। যেমন তোমরা 10 বছর ধরে পরিশ্রম করছো মাত্র 3 ঘন্টার প্রতিযোগিতার জন্য, যেমন অ্যাথলিটরা করে 15 বছর ধরে প্র্যাকটিস করে মাত্র 15 সেকেন্ড প্রতিযোগিতার জন্য, করে না? কিভাবে করবা সেই ক্ষেত্রে বলা যায়, এক্ষেত্রে একটা প্রাচীন গল্প আছে, যেমন কুঠোরে শান দাও গল্পটার নাম। কিভাবে জন নামে একজন ব্যক্তি একটা প্রতিষ্ঠানে কাজ করতে 5 বছর ধরে কাজ করে, বাট তার বেতন বৃদ্ধি হয় না। তখন বেতন যখন বৃদ্ধি হয় না, 5 বছর পরে বেল নামে আরেকজন তার সঙ্গী আসে সেই প্রতিষ্ঠানে কাজ করতে। তখন 1 বছর বা 2-1 মাস কাজ করার পরে তার বেতন বেড়ে যায়। তখন জন পূর্বের কর্মচারী অফিসারের কাছে গিয়ে বলে, স্যার আমার বেতন বাড়াননি কেন? 5 বছর কাজ করছি, আমার বেতন বাড়াননি, আর ও 3 মাসের পর ওর বেতন বাড়াই দিলেন, বিষয়টা কি? তো বলছে কারণ তুমি 5 বছর ধরে যে পরিমাণ কাট কাটতে, আজও তুমি সেই পরিমাণই কাট কাটো। কাজ ছিল তাদের কাট কাটো, যার কারণে তোমার বেতন বৃদ্ধি হয়নি, বাট ওর বেতন বৃদ্ধি হয়েছে, ও বেশি কাট কাটে 3 মাসে সেই। তো বলছে কিভাবে সে বেশি কাট কাটে? তো তুমি ওর সাথে যোগাযোগ করো। তখন জন বেলের কাছে যে বলে তুমি কিভাবে বেশি কাট কাটো? তখন ও বলে আচ্ছা তুমি কাঠ যে কাটো তুমি কি কুঠারে শান দাও? তো বলছে না, আমি প্রথমে বাসা থেকে কুঠারে শান দিয়ে নিয়ে যাই, আর এরপরে কাঠ কাটি, আবার সন্ধ্যায় ফিরে আসি। এরপরে অনেক পরিশ্রম করে সে কাঠ কাটতে পারলো না, তখন বেলের সাথে যোগাযোগ করবে, বলছে কুঠারে শান দিয়ে নাও। কিভাবে শান দিয়ে নাও? তো বলছে আমি প্রতি 1 ঘন্টা কাঠ কাটার পর 5 মিনিট করে কুঠারে শান দিয়ে নিই, এতে আমার কুঠারটা ধারালো হয়, আমার কম পরিশ্রমে বেশি কাঠ কাটা হয়। এই প্রশ্নের উত্তরেই জনের চোখ খুলে গেল। সে নেক্সট টাইম থেকে
টানা পরিশ্রম না করে একটু একটু রেস্ট নিয়ে ঠিক তদনুযায়ী উঠার সাথ দিয়ে নেয়। ঠিক তোমাদের ক্ষেত্রেও পড়াশোনা অনেকে কি করে মাত্র 4-5 ঘন্টা পড়ে, বাট অনেক ভালো রেজাল্ট করে। আর অনেকে কি করে এই টানা 3-4 ঘন্টা, 17-18 ঘন্টা পড়ে। এসসি ক্যান্ডিডেট এমন আছে, আমাদের মধ্যে হয়তো আছে, বাট পড়লেই হবে না। ঠিক যত সময় সঠিকভাবে অনেকে কি করে টানা 5 ঘন্টা পড়লাম, পড়ে উঠে নাকি আয় হায় কিছুই যে মনে নেই, সব যে ভুলে গেলাম, কি পড়লাম, হায় হায় শেষ। এই কাজটা তোমরা করবা না। তোমরা অবশ্যই 1 ঘন্টা পর পর অন্তত 2 মিনিট, 5 মিনিট, 4 মিনিট, এই 2 মিনিট 4 মিনিট করে অবশ্যই রেস্ট নিয়ে নিবা। তো এখন এরপরে বলা যায়, এরপরে মনে করো এই শুধু তাই না, এছাড়াও তোমাদের কেমন পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমের ক্ষেত্রে আরো বলা যায়। যেমন আমরা প্রায় দেখি শিকারী আর শিকার, দুজন শিকারী যখন শিকার ধরতে যায়, শিকার কিন্তু শিকারীর চেয়ে অনেক দ্রুত দৌড়ায়। কেন দৌড়ায়? কারণ শিকার দৌড়ায় হচ্ছে তার প্রাণ বাঁচানোর তাগিদে, আর শিকারী দৌড়ায় তার খাদ্যের প্রয়োজনে। সে খাদ্য শিকার করবে, আহার করবে এই জন্য। তো আমাদেরকে ওই শিকারের মতো প্রাণ বাঁচানোর তাগিদে যদি দৌড়াইতে পারো, অবশ্যই রেজাল্ট ভালো হবে, অবশ্যই রেজাল্ট ভালো হবে, এবং রেজাল্ট ভালো হতে বাধ্য। শুধু তাই না, দেখো আমরা কেমন এই কত দৌড়াইতে হবে বা কিভাবে করতে হবে বা কত পরিশ্রম করতে হবে, কতটা পরিশ্রম করতে হবে। সবাই কিন্তু পরিশ্রম করে, সবাই পড়ে, সবাই এসে পরীক্ষা দেয়, সবাই ফি দেয়, কিন্তু বাট কেউ করে ফার্স্ট ক্লাস রেজাল্ট, কেউ গোল্ডেন প্লাস, কেউ প্লাস, কেউ গ্রেড, কেউ গ্রেড। তো এখন আমরা ঘোড়া দৌড়ের কথা জানি। ঘোড়া দৌড়ে কি করে? ঘোড়া দৌড়ে বিজয়ী ঘোড়াটা 5/1 অনুপাতে বা 10/1 অনুপাতে কিন্তু দৌড়ায় না। কিন্তু ঘোড়া দৌড়ে বিজয়ী ঘোড়া 5/1 অনুপাতে বা 10/1 অনুপাতে যেতে, তার মানে এই না যে বিজয়ী ঘোড়াটি পরাজিত ঘোড়ার চেয়ে 5 বা 10 গুণ জোরে দৌড়েছে। জোরে কিন্তু দৌড়েনি, দৌড়েছে কিন্তু সে কিন্তু পুরস্কার পেয়েছে 5 বা 10 গুণ বেশি। ঘোড়াটি হয়তো এক ভগ্নাংশের দূরত্বে যেতে, কিন্তু পুরস্কার পায় কি 5-10 গুণ বেশি, অন্যগুলো কিছুই পায় না। তার মানে আমি বলতে চাচ্ছি যে সবাই পরীক্ষা দেবে, সবাই হলে যাবে, কেউ কি ফেল করে ফিরবে, কেউ কি গোল্ডেন এ প্লাস নিয়ে ফিরবে, তাই না? কেউ গোল্ডেন এ প্লাস নিয়ে ফিরবে, কেউ ফেল করে ফিরবে। এখন কথা হচ্ছে এই কেন তোমারও যে পরিবেশ ছিল ওরও সে পরিবেশ ছিল। কারণ হচ্ছে এখন এই ক্ষেত্রে বলা যায় সফলতার একটা সূত্র আছে, এবং আরো কিছু বেশি পরিশ্রম কিন্তু সবাই করে। সবার চেয়ে একটু কিছু বেশি পরিশ্রম তোমারে করতে হবে। যদি করতে পারো, তুমি তার মধ্যে সব মেইনটেনেন্স করছো, বাট তুমি কি ফেল করছো আর তুমি কি এ গ্রেড পাচ্ছ বা এ প্লাস পাচ্ছ। কেন? কারণ তোমার চেয়ে সে একটু বেশি পরিশ্রম করেছিল, সে তোমার চেয়ে 10 গুণ বেশি পরিশ্রম করেনি, একটু পরিশ্রম বেশি করেছিল, যার কারণে সে সফল আর তুমি অসফল। তো যাই হোক, মেলা কথা বললাম, শেষ করছি। শেষ করার আগে আরেকটু কথা বলি। আমরা অনেকে ভাবে যে আমাদের ব্রেন ভালো না, আমি পড়তে পারি না, আমার মনে থাকে না। মনে থাকার কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো অবলম্বন করে মনে থাকে, সেই সিস্টেমগুলো অবশ্যই অবলম্বন করবা, রেস্ট নিয়ে পড়বা। তো হেনরি ফোর্ড বলছিলেন এই মনে থাকার ব্যাপারে বলছিলেন। তবে আইনস্টাইন একটা মজার গল্প মনে হয়ে গেল আবার। আইনস্টাইন কিন্তু এত বিজ্ঞানী ছিল, তোমরা সবাই হয়তো আইনস্টাইন নাম শুনেছো। আইনস্টাইন কিন্তু নিজের বাসার ঠিকানা মনে রাখতে পারতেন না, জানো? নিজের বাসার ঠিকানাটাই মনে রাখতে পারতেন না, সে কিন্তু বিখ্যাত বিজ্ঞানী।